হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার মোমো রেসিপি। তো চলুন শুরু করা যাক কিভাবে তৈরি করা যায়। প্রথমে নিয়ে নিচ্ছি 600 গ্রাম মুরগির বুকের মাংস, আর নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি 1/4 কাপ, পেঁয়াজ কুচি 250 গ্রাম, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, কুচি করে নেওয়া আদা 2 টেবিল চামচ, কুচি করে নেওয়া রসুন 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1/4 চামচ, লবণ 1 চামচ নিয়েছি, আর নিয়েছি সয়া সস 1 টেবিল চামচ, ড্রাই করে নেওয়া গাজর 2 টেবিল চামচ। এখন দেখতে পাচ্ছেন মুরগির বুকের মাংসগুলো একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি সয়া সস, আর দিয়ে নিচ্ছি বাকি সবগুলো উপকরণ, পেঁয়াজ, ধনিয়া, কাঁচামরিচ কুচি সবগুলো দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি ড্রাই গাজর, আর সবগুলো আদা কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়া, লবণ সবগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে নিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। এখন মেখে নেওয়া শেষ। এখন 15 মিনিট রেখে দিব। তো দর্শক, এখন আমি মোমোর ডো তৈরি করে নেব। এখন দিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ লবণ, আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন কিছু তেল ব্রাশ করে দিয়ে আমি 15 মিনিট এক পাশে রেখে দিব। তো দর্শক, 15 মিনিট পর দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো কতটা সফট হয়েছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট লেচি কেটে নেওয়ার পর এখন ছোট ছোট করে রুটি তৈরি করে নিব। দেখুন আমি বেলে দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখতে পাচ্ছেন আমার রুটি তৈরি করে নিয়েছি ছোট ছোট। এখন আমি আপনাদেরকে মোমো তৈরি করে দেখাবো। এই যে দেখুন আমি 1 চামচ করে মাংসের কিমাগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি এভাবে করে ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আমার এইটা ফলো করে আপনারা ডিজাইন করে নেবেন। আমি বিভিন্ন ধরনের মোমোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখুন এটা তৈরি এখন মোমোর একটা ডিজাইন। এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো। এখন আমি আরেকটা রুটির মধ্যে আবার মাংসের কিমাগুলো দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিয়ে এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি। এটা সব থেকে বেশি সহজ। যারা আগের ডিজাইনটা পারে না তাদের জন্য এই ডিজাইনটা আমি দেখাচ্ছি, সহজ ডিজাইনটা। এই যে দেখুন এটাও কিন্তু তৈরি করে নেওয়া শেষ। এখন সবগুলো ডিজাইন তৈরি করে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে ভাপে দিব। ভাপে দেওয়ার জন্য স্টিমের মধ্যে আমি কিছু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন একে একে আমি সবগুলো মোমো ডিজাইন করে নেওয়া মোমোগুলো দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিয়েছি। এখন এগুলো ফুটন্ত গরম পানিতে ভাপে দিব। ভাপে আমি এটাকে রাখবো হচ্ছে গিয়ে 15 মিনিট। এখন আমি মোমোর সস বানাতে চলে যাব। এগুলো হতে হতে ঢাকনা দিয়ে নিচ্ছি। এখন মোমোর সস তৈরি করে দেখাবো। প্রথমে নিয়ে নিচ্ছি মাখন 2 টেবিল চামচ, কাজু বাদাম 8টি, কাঠবাদাম 4টি, ধনিয়া গুঁড়া 1 চামচ, লবণ হাফ চামচ, পেঁয়াজ কুচি 1/4 কাপ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, চিনি 1 চামচ, তিল 3 চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, হলুদ 1/4 চামচ, জিরা হাফ চামচ, টমেটো সস 1/4 কাপ, সয়া সস 1 টেবিল চামচ। এখন একটা প্যানে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি মাখন দিয়ে নিচ্ছি। এখন বাকি সবগুলো উপকরণ এখানে দিয়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন কুচি করাগুলো দিয়ে নিয়েছি। এখন সবগুলো মশলা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি। আর টমেটো সস আর সয়া সস দিয়ে নিয়ে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব বাদাম সহ। এখন আমার মোমোগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দর্শক,
আমি এখন মোমো এবং সস সহ পরিবেশন করে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং পেজটি ফলো দিবেন এবং আপনার আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে। এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।